নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে ছিল আমার ছোট বোনের ছেলের জন্মদিন। তো তাই নিয়ে দুপুরবেলায় প্রিপারেশন চলছে। ক্যামেরাটা কেমন করে ধরেছে বুঝতে পারছি না, কেন এমন হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। মানে কেন যে এমন হয়ে গেল সত্যি বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা করেছি তোমাদের সাথে, তোমাদের কাছে একটু উপস্থাপনা করি সেটা নিয়েই। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলছিলাম, দুপুরের প্রিপারেশন চলছে। আমরা সবাই লাল সাদা থিম করেছিলাম, তাই আমরা লাল সাদা করেছি। আর এই যে বার্থডে বয়, বার্থডে বয় তো ভীষণ খুশি, এত পরিমাণে এক্সাইটেড। তাই সকলকে বলছে তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো এই দেখো দুপুরের সব খাবারের মেনুতে অনেক কিছু ছিল। এখন এখানে কী কী ছিল সেটা বলতে পারছি না, তোমরা দেখে বুঝে নিও। আর এখানে অনেকে সবাই আছে, অনেকে পড়েছিল লাল সাদা, আর অনেকে পড়েনি, তাই কিছু আমরা 3 বোনে পড়েছিলাম, আর ছেলের বাবা পড়েছিল। আর হ্যাঁ হ্যাঁ আমরা এই দেখো আমার মেজো বোন, আর এই যিনি বাচ্চা কোলে আছে তিনি হলেন এই যে নীলবাবুর জেঠিমা, তিনি রান্না করেছিলেন। এই দেখো ঘরের অবস্থা, এই যে তার পাঞ্জাবিটা বের করা হচ্ছে, আর এই যে আমার ফুল লুক। চলে এলো বুনু। আমার লুকটা দেখানোই যাচ্ছে না, দেখা এই যে চলে এলো আমার বোনের বর, মেজ বোনের বর। তো তারপরে জামা প্যান্ট পরা চলছে, জামা পরা হয়ে গেল। কিন্তু দুপুরে কি বলবো বুঝতে পারছি না। তো যাই বলি, একটু চুপ থাকি, মাথাটা শান্ত রাখি, তারপরে বলছি। এই দেখো সবাই এসে রেডি, ঘরে জামা পরলো, বাইরে ডাইনিংয়ে এসে প্যান্ট পরলো। মানে বাচ্চাদের যতটাই চেষ্টা করা হোক না কেন শান্ত রাখার, কিন্তু বাচ্চারা শান্ত থাকে না। এটা তার মধ্যে একজন মানে ঘরে যাচ্ছে, বাইরে আসছে। এবার জেম্মা বললো একটা কাজলের টিপ পরে নে, তাই কাজলের টিপ পরতে চলে এলো। তারপরে গিয়ে খেতে বসে যে কী কাণ্ড করছিল তার বলার কথা নয়। মানে নীলের খিদে পেয়েছে সকাল থেকে, জাস্ট 2-3 বার দুধ খেয়েছে, কমপ্লেন খেয়েছে। তারপরে দুটো বেজে গেছে আর ওর সামনে খাবার রেখে ওর সামনে শুধু ছবিই তুলে যাচ্ছে। একবার ক্যামেরাম্যান, একবার আমি ছবি তুলতে যাচ্ছিলাম, মানে নীলের ঠাম্মা হাড়ি নিয়ে চলে এলো। তো যাই হোক, তারপরে বলি, এবার ক্যামেরাম্যান আসছে না, তাই নিয়ে ওয়েট করা হচ্ছে। সব সাজিয়ে চলছে, কে আংটি বলছে, ছেলের বাবার এখনো সাজ হয়নি। তাহলে তোমরা বলো, বাচ্চা মানুষ কতক্ষণ ওয়েট করে থাকবে? এত ভালো খাবার ওই সামনে রেখে দিয়েছে সাজিয়ে, আর ওকে বলছে একটু দাঁড়া। সে মানে বড় মানুষই তো থাকতে পারবে না, আর ওকে রেখে দিয়েছে। এই দেখো, এবার ওকে বসিয়ে ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করা হবে। কি হাসির ব্যাপার! ছেলের মায়ের সাজটা হয়নি, কি করবে বলো? নিজের বাড়িতে খুব বেশি মানুষ তো নয়, নিজেকেই করতে হচ্ছে। সকলে মিলে একটু সাহায্য করেছি, কিন্তু ওর সাজগুজের টাইম এখন হয়নি, সময় হয়ে ওঠেনি। তো সাজানো চলছে, সব একে একে নিয়ে এবার নীলবাবুকে বসিয়ে দিল, মানে বসিয়ে ওকে ওর সামনে। ও এবার ঠাম্মাদের ডাকতে গেল, ঠাম্মাদের ডাকতে গেল, ঠাম্মারা এখনো আসেনি। তাই আমি একটু বসে ভিডিও করবো ভাবছি, কিন্তু আমি ক্যামেরাটা যে কেন এমন হলো, ক্যামেরাটা কেন ধরতে পারলাম না ঠিক করে, সেটাতেই মাথায় আসছে না আমার কিছুতেই।
এই পুরো ভিডিওটা এমনই হবে। তারপরে এই যে মিলে কাকিমা ফুল দিয়ে সাজানো হচ্ছে, ওকে বসিয়ে রেখেছে ঘটের মতো ওকে ঘটের মতো বসিয়ে রেখে ওরা এই করছে। তাহলে ওর বাচ্চা মানুষ তো দেখেই তো খিদে পাবে। আর ও মাংস এত পছন্দ করে, চিকেনটাও এত পছন্দ করে, আর ওর সামনে রেখে দিয়েছে। ও খেতে দেখো দেখো, ওকে দেখেই মনে হচ্ছে বাচ্চা দেখেই মনে হচ্ছে মানে ওকে নিয়ে সবাই কার্টুন কার্টুন করছে, মানে এমন একটা ব্যাপার। তো যাই হোক, ও ভীষণ আনন্দ, এই দেখো এবার বসেছে দেখো, ভীষণ আনন্দ করছিল, ভীষণ আনন্দ। মানে এর জন্যই মানে বাচ্চারা অন্নপ্রাশনে যতই বড় করে করা হোক না কেন, সেটা তো আর তারা বুঝতে পারে না। আর এই 5 বছরের জন্মদিনটা একটু করলে তারা একটু হলেও বুঝতে পারে, মানে তাদের কতটা আনন্দ হয়। বন্ধু, স্কুলের বন্ধুরা সবাই আসে, ম্যামেরা আসে, খুশি আমার জন্মদিন আমার জন্মদিন, এমন একটা ব্যাপার। আজ আমার তো কে তো মা কিছু বলতে পারবে না, যতই ফোন দেখো যতই যা দেখো, তাই মা তো আজকে কিছু বলতে পারবে না। এটা একটা স্বাধীনতা ওদের কাছে বলা চলে আর কি। তাই দিনটা আমরা খুব খুব ভালো করে কাটিয়েছি। আর মানে দিনটা সত্যি প্রত্যেকেই এত ভালোভাবে কাটিয়েছে, মানে স্পেশালি গরম ছিল, সবচেয়ে বড় কথা গরম ছিল না। বৈশাখ মাসে যতটা গরম থাকার কথা তত মানে গরম তো ছিলই না। মানে সাজগুজ করে মানে সেজে গুজে লাইটের সামনে মানে বেশ পুরোটা নিয়ে দারুণভাবে কেটে গেছে। তারপরে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, বেশ অনেকটাই বৃষ্টি হয়েছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে মানে জায়গায়, সরি মাইকাল্লাল কি বলতে কি বলে ফেলছে, অতিরিক্ত বকা হয়ে যায়, অতিরিক্ত বকা। দেখবে আমার এখানে একটা দর্শক আছে, সে বলবে অতিরিক্ত, মানে কথাটা তো দেওয়া যাবে না, মানে এত গান এত, সেজন্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই দেখো এখনও ক্যামেরাম্যান আসেনি, এবার আমরা ক্যামেরাম্যানের জন্য ওয়েট করছি স্মাইল। ক্যামেরাম্যান এখনও আসেনি, আমরা সবাই মিলে ওয়েট করছি। আর ওকে ওর সামনে খাবারগুলো রেখে দিয়েছি। বাবা বাবা, এত ভালো ভালো খাবার রেখি, তারপর এই তো ওই দেখো মা আমার খিদে পেয়েছে, তারপর একটা চকলেট দেওয়া হলো, মা আমার খিদে পেয়েছে, তারপর চকলেট খেয়ে নিল। আসছিল অনেকক্ষণ পর, প্রায় 20 থেকে আধ ঘন্টা, 20 মিনিট থেকে আধ ঘন্টা হবে বসে আছি। তারপরে এবার আসবে ক্যামেরাম্যান কামিন, চলে এলো। এই যে এনার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি। তারপরে এই যে নাইটি বৌদি, এই দেখো নাইটি বৌদি, মানে ইনি বলবেন, আমি বলছি তোমাকে আমার ব্লগে দেখা যাচ্ছে বিদু, মানে ওর নাম বিদিশা, আমরা সবাই ভালোবেসে ওনাকে বিদু বলে ডাকি, বিদিশাও বলি। তো যাই হোক, ও এই ভিডিওটা হয়তো দেখবে, আর সে হয়তো বলবে সম্পাদি আমি তোমার ভিডিওটা দেখেছি। তো যাই হোক, ও আমার প্রতিটা ব্লগ দেখে আর সেগুলো নিয়ে একটু হাসাহাসি করে বলছে ব্লগারদের ভালো করে ক্যামেরা ধরতে হয়, কিন্তু দেখো সেটাই আমি পারলাম না, মানে কি বলবো আর। তো যাই হোক, বিদিশার গল্প পরে নিয়ে আসবো, এবার তারপরের গল্প নিয়ে আসি। এবার ফটো স্টার্ট হয়ে গেল, কতক্ষণে ওর ফটো তোলা হবে, তারপরে ছেলেটা আমার খেতে পাবে। এবার ওর বনু, এটা কাকিমার মেয়ে, তার নাম নুপুর, এটা আমার মেজো বোন, ওকে তুলে নিল। এবার আশীর্বাদের পর্ব, একলা কিছু ভিডিও নিচ্ছে আর ফটো নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। দেখো যতই বলি জন্মদিন তো জন্মদিন, তাই না, যতই হাসাহাসি করি, যতই
মানে আনন্দই মানে আনন্দ, সে বাচ্চা হোক আর বড় হোক। তো কিছু ফটো তোলা হবে, আমি কিছু ভিডিও করে নিলাম। মানে সকলে মিলে বলছে নীল একটু হাস, একটু হাস, একটু হেসে দে, কিছুতেই ও হাসবে না, সব সময় ও সিরিয়াস মুডে থাকতে পছন্দ। এই দেখো হাসতে বলছে, ও কিছুতেই হাসবে না, কিন্তু ও পোজগুলো ভালোই দেবে, কিন্তু ও হাসতে চায় না, খুব কম ও হাসে। এই দেখো ওর বাবা, ও হাসাতে চাইছে, কিছুতেই ও হাসবে। যতগুলো ভিডিও ছবি তোলা হবে, এই যে এটাতে একটু হাসেছে, তাছাড়া কোথাওই ও হাসেনি। ওর কাকা আর ওর বাবা, তারপরে মা, এবার আমি আমরা 3 বোন আর নীলু। কাকে ভালো লাগছে একটু প্লিজ বলো। আমরা মানে বাবা বাবা, এই বাবা, মানে আমার বসেই শান্তি হচ্ছে না। তো ভিডিও হচ্ছে আর ফটো হবে, দুটোই। আমি একজনকে দিয়েছিলাম আমার ভিডিওটা করে দিত, তো হয়ে গেল। তারপরে এবার আশীর্বাদের পালা। এই যে অনির্বাণ আর নীল, অনির্বাণের জন্মদিনে দেখেছো ওরাও এইভাবে একটা ফটো তুলেছিল, ভিডিও দিয়েছিলাম। তারপরে এই যে ওনার ঠাম্মা, নীলের ঠাম্মা, আশীর্বাদের পর্ব চলে এলো। মানে চশমা পরলে তো ক্যামেরার দিকে একটু ওপর করে তাকানো, কিন্তু চশমাটা খুলে তাকালে ঠিক হয়, কিন্তু চশমা পরলে একটু ধরো চোখ সোজাসুজি করে তাকালে তো একটু উপর দিকে মুখ মনে হয়, সেজন্য বলছি বারবার নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কিন্তু চশমা খুললে তো কানা, কিছুই দেখতে পাবো না। তো যাই হোক, ঠাম্মার আশীর্বাদ করে নিল। তারপরে এবার গিফট আগে একটা দিয়েছিল, মানে প্রত্যেকেই গিফট আগেই দেওয়া হয়েছে, তারপরে একটু আশীর্বাদ করলে তো কিছু দিতে হয়, তাই কিছু দেবে। মানে তেলটা এত পরিমাণে ঢালা হয়েছে প্রদীপে, প্রদীপটা নিভে গেছে। আর এই যে আমার বুনু, ও পায়েস খেতে চাইছে না। আমার শাশুড়ি মার একটু বেশি কথা বলে, তোমরা একটু অ্যাভয়েড করে যেও। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, যা মানে ও তো বুঝবে না, ও বকেই যাবে। তো যাই হোক, ঠাম্মার আশীর্বাদের পর্ব হয়ে গেল। এই দেখো 100 টাকা পেয়েছে নীলু, 100 টাকা, 400 টাকা মতো পেয়েছিল। তারপরে বাবা মা দুজনের আশীর্বাদ, ওকে খাবার সামনে রেখে প্রায় 1.5 ঘন্টা মতো বসিয়ে রেখেছে, আর 1.5 ঘন্টাও বেশ ভালো চুপ করে বসে আছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। মানে এত শান্ত হয়ে গেছে নীলু, ভাবতে পারছি না। তোমরা হয়তো কিছু কিছু আওয়াজ পাবে, কিছু কিছু, পুরোটা আমি রিমুভ করব না, একটু রেখে দেব, তোমরা পুরোটাই আওয়াজ একটু একটু শুনতে পাবে। সর্দি লেগেছে গাইস, বুকে গলা ব্যথা করছে, তাই একটু কথা বলতে অসুবিধাই হবে। ও বলছে কি খাবি বল, ও বেছে বেছে ওর চিকেনটা পছন্দ করে, মানে ওর এত পছন্দ চিকেন, মানে মাংসটা, চিকেন মাটন ওর এত পছন্দের খাবার, মানে ওর শুনলেই খিদে পায়। তাই নিয়ে হাসাহাসি, ওর এত ভালো, মানে এত পছন্দ করে ছেলেটা। এই দেখেছ আমার আশীর্বাদটাই তুলে নিয়ে এই বিদিশা, মানে কি বলবো, জাস্ট 7 সেকেন্ডের ভিডিও রেখেছে আমার, ভিডিও করতে দিয়েছি, ও ভিডিও করতেই পারেনি। তারপরে ওর এটা কাকিমা মাছের মাথাটা খাওয়ালো, কি খাবি বল, তে বলছে এটা। আমার সাথে মাছ খেয়েছিল, মাছ খেতে খেতে মাছের ঝোল আবার ওর প্যান্টে পড়ে গিয়েছিল, কি অবস্থা, সেই ভিডিওটাই তোলেনি জানো। আমার এত মানে ভিডিও, তোমাকে আমি এখনো বকছি। তারপরে এই নিয়ে হাসাহাসি হলো, আশীর্বাদ হয়ে গেল। এবার নীলু
খাবে, প্রত্যেকেরই হয়ে গেছে। এই যে নীল এবার খেতে, এবার ফ্যান দিয়েছে। বাপ রে, এত গরম লাগছিল তখন, লাইট জ্বালিয়েছিল আর চুলটাও বাঁধা নেই। আর মানুষের একটুখানি জায়গা, অনেকগুলো মানুষ চলে এসেছিলো, সেই জন্য বলছিলাম বাবা এত গরম লাগছিল। এবার ভিডিওটা শেষ করব, রাতের ভিডিও রাতে নিয়ে আসব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো, আর রাতের ভিডিও রাতে আনবো, এখন নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। ভালো থাকবে, সাবধানে থাকবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো। আর এই যে একটুখানা ছিল আমাদের ফটো তোলা, 3 বোনের ফটো, 3 বোন, তারপরে বোনেরা বরের সাথে, এ নিয়েই ভিডিও হলো। ভিডিওটা এখানেই রেখে দিলাম। নমস্কার, ভালো থাকবে।